আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মাংস পুলি পিঠা। পুলি পিঠা তো অনেক ধরনেরই হয়, আজকে আমি মাংস দিয়ে তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা পুরটা রেডি করে নেব। এখানে আমি 300 গ্রামের মতো মুরগির মাংস কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি হাফ কাপের মতো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন অ্যাড করে দেব বাটা মশলা, রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, জিরে বাটা হাফ চামচ দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু একটা ফ্লেভার আসে ভালো, পিঠাটা খেতে সুস্বাদু হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন হালকা করে পানি দিয়ে মশলাটা ভালো করে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এখন আমি মাংসটা দিয়ে দেব, কুচি করে রাখা মাংসটা। মাংসটা রান্নার ক্ষেত্রে কোনো পানি অ্যাড করা যাবে না, তাহলে মাংসটা প্যাচ করবে, নরম হয়ে যাবে, সেক্ষেত্রে পিঠাটাও ভালো লাগবে না। মাংসটা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পানি বের হয়। মেশানো শেষ হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরোপুরি রান্নাতে ব্লক আসা পর্যন্ত। দেখুন মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংসটা জোড়া জোড়া করে কিন্তু রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁটো উঁচু করে 1 চা চামচ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি। পানিটা শুকানো পর্যন্ত রান্না করতে হবে। দেখুন পানিটা টেনে আমার মাংসটা কিন্তু জোড়ো জোড়ো হয়ে গিয়েছে। পুরটা সম্পূর্ণ রেডি। এদিকে পিঠার জন্য একটা খামির রেডি করতে হবে, সেজন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি সেদ্ধ আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে পানিতে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্লক এসে গিয়েছে, এখন ময়দাটা দিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছি। খামিরটা গরম থাকা অবস্থায় হালকা করে হাতে তেল মেখে নিয়ে ডোটা তৈরি করে নেব। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি 4টা লিচি কেটে নিচ্ছি। লিচি কেটে আমি 4টা লিচি দিয়ে 4টা রুটি বানিয়ে নিলাম। এখন একটা বয়ামের মুটকি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা মেজারমেন্ট কাপ নিতে পারেন। আমি সেই মুটকিটা দিয়ে ভালো করে লিচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পিঠাটা বানানো ডিটেলস না বলে একটু ফলো করে দেখেন কিভাবে বানাচ্ছি আমি পিঠাটা। এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাটা খুবই সুস্বাদু। যারা মিষ্টি পুলি পিঠা খেতে পছন্দ করেন না, তারা এই মাংস দিয়ে এই ঝাল পুলি পিঠা তৈরি করে খেতে পারেন। এই পিঠাটা খাওয়ার আগে কিন্তু বুঝতে পারবেন না, অবশ্যই ট্রাই করবেন বাসায়। দেখুন আমি সুন্দর মতো করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গিয়েছে এর মাঝে। এখন আমি পিঠাটা ভেজে নেব ব্রাউন কালার করে। পর্যাপ্ত তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো একে একে ছেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর করে কিন্তু পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। একে একে সব পিঠাগুলো ভেজে নিয়েছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।